মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মনোহর মধুময় স্বপ্ন সম। যেজন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙ্গিনা আবাদ করে দিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله الطيبين وأصحاب المطهرين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মনোহর মধুময় স্বপ্ন সম যেজন করুণা অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না জীবনের আঙ্গিনা আবাদ করে দিতে আজ কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব খুলে বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত উপস্থিত আজ মুশান চান্দিনা রানীরচর চান্দারপাড় শাহিদগা ময়দান মোহাম্মদ সুন্দর আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মুবারক পাক পাঞ্জাতন আলাইহিমুসসালাম এবং হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মরণে আজকের এই বিশাল আজিমুসান কনফারেন্সে স্টেজে শুভাগমন করে স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ বিশ্বের অসংখ্য রাষ্ট্রে সফলভাবে যিনি দীর্ঘ বছর পর্যন্ত খেদমত করে আসছেন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত
খলিফায়ে দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ, কাদরে চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের শাহজাদানুর শিন আলা হযরত আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন হুজুরের শাহজাদা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, তরুণ তেজস্বী ধর্মীয় আলোচক, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দায়িত্বহীন কণ্ঠে যিনি আলোচনা করেন শাহজাদা আল্লামা এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব, এবং উপস্থিত আছেন তরুণ তেজস্বী বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বর আমার স্নেহাস্পদ কারি শামীম হুসাইন রেজা কাদরি সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি তার হৃদয়ে সুন্নিয়তকে লালন করেন, আমাদের চান্দিনা পৌরসভার সাবেক মেয়র, যিনি অত্যন্ত সাজানো গোছানো বক্তব্য দিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন যে জুতার চোর অনেক ভালো, ইমান চোর খুব খারাপ। ইমান চোর খুব দূর থেকে আসবে না, এগুলো খুব আপনার আশেপাশে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? জনাব শাহ মোহাম্মদ আলমগীর খান সাহেব, আল্লাহ পাক ওনার এই তেজোদ্দীপ্ত কণ্ঠময় ঝাঁঝালো আলোচনাকে আল্লাহ পাক আমাদের কল্যাণে কবুল করুন, বলেন আমিন। ভাইয়ের আমার, আপনারা আলোচনা শুনবেন, আলোচনা শুনছেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ঈদগার মাঠ কানায় কানায় ভরপুর, বাহিরে দুটি প্রজেক্টর দেওয়া আছে এবং প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় মানুষ ওয়াজ শুনছেন এবং রাস্তায় এদিক দিয়ে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ সুন্নিয়তের একটি গণজোয়ার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা সুন্নিরা গতানুগতিক ভাবে বারবার বলে এসেছি, সুন্নিরা কখনো ডলারের কাছে কালার পাল্টাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার বলে এসেছি, আমরা সুন্নিরা কখনো টাকা খেয়ে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা দেশ নিয়ে যেমন ভাবি, দেশের মানুষ নিয়েও যেমন ভাবি, দেশের মানুষ যেন ধর্মকে হৃদয়ে অত্যন্ত ভালোবাসার সাথে লালন করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। আমরা দেখতে পাই কেউ মুখে ইসলামের কথা বলে, তার মুখের ইসলামের বাচন ভঙ্গি খুব সুন্দর, ভিতরে পুরা গজব করে রয়েছে। এরকম লোক আছে না নাই বলেন? এগুলো জাতি এখন বুঝে গেছে, জাতি পরিষ্কার, এই বিয়াদবরা বাটপার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, কিয়ামত পর্যন্ত সুন্নিদের আদর্শ ইনশাআল্লাহ এমনই থাকবে।